الله الرحمن الرحيم وإن قال ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقل هذا هو الحق ولكن لا يعبدون ونحن لا نذكر إلا عبادتهم مع الله لا ننكر لا نذكر لك سه अच्छा हाँ وإشراكهم معه وإلا فالواجب عليكم حبهم واتباعهم والإقرار بكراماتهم ولا يجحد كرامات الأولياء إلا أهل البدع والضلالات ودين الله وسط بين طرفين هدى بين ضلالتين وحق بين باطلين فإذا قف إلى هنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد এখন আমরা 9 নম্বর সন্দেহ উঠেছি 9 নম্বর সন্দেহ আগে 8টা গেছে প্রথমে 3টা গেছে পরে 5টা আলোচনা হয়েছে আজকে আমাদের মোট 9 নম্বরটা শুরু হয়েছে এখন 9 নম্বর যে সন্দেহ সেটা হচ্ছে যে এরা বলবে যে দেখবেন যে এই আয়াতের দলিল একেবারে বাংলাদেশে সবাই দেয় এটা আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন পীর সাহেবের এরা থাকতেই পারে না পীর মুরিদেরা শশিনার লোকেরা কথায় কথায় এই আয়াতটা নিয়ে আসে এটা দিয়ে তারা কথা শেষ করার আগেই এটা বুঝাইতে চায় যে যদি তাদের কোনো ভয় না থাকে তাদের কোনো পেরেশানি না থাকে তাদের কোনো চিন্তা না থাকে তাহলে তারা তো বিশাল মর্যাদার অধিকারী তো এত মর্যাদা নিয়ে কিছুই করতে পারবে না এত ভাব নিয়ে তারা কিছুই করতে পারবে না তারা তো বিশাল মর্যাদার অধিকারী তারা কি কিছু করতে পারবে না আমাদের জন্য তো এই জন্যই তো আমরা তাদের কাছে যাই তারা যদি একটু বইলা দেয় তো হয়ে যায় এই হলো তাদের কথার উদ্দেশ্য বুঝে আসছে তো এটা চাই কেন যদি আমরা যদি বলতাম যে এটার বিপরীতে আমরা বলতাম যে না তাদের কোনো কারামত নাই ওলি আল্লাহদের কিছু নাই আমরা বলি যে না আমরা স্বীকার করলাম তুমি যা বলছো কোরআনের আয়াত হক কোরআনের আয়াত হক বুঝো হক কিন্তু তাই বলে ইবাদত করা যাবে না ওলি আল্লাহদের মর্যাদা নিশ্চিত ওলি আল্লাহদের মধ্যে সেরা হচ্ছেন সাহাবায়ে কেরাম ওনাদের মর্যাদার কথাই বলি ওনাদের আল্লাহর ওলিতে কোনো সন্দেহ নেই বাকিগুলি সন্দেহ আছে ওলি আল্লাহ হইতেও পারে ওলি শয়তান হইতে পারে কিন্তু সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কি সাহাবায়ে কেরামের কাছে চাইবো ওনাদের কবরের কাছে কিছু চাইবো বা ওনাদের কাছে যাই কিছু ওনাদের নৈকট্য অর্জনের চেষ্টা করব অথবা ওনাদের কাছে বলবো যে আল্লাহ তো আপনাদের সুপারিশের অধিকার দিচ্ছেন হ্যাঁ সুতরাং আপনি এখন থেকে সুপারিশ করা শুরু করে দিন বলবো নাকি এগুলি হচ্ছে পার্থক্যটা এখানে করতে হবে যে যখনই এটা করতে যাব তাদেরকে চাইবো তাদেরকে ডাকবো তাদেরকে আহ্বান জানাবো তাদের মর্যাদা দিয়ে আল্লাহ মর্যাদার কথা বলবো তাদেরকে বলবো স্মরণ করিয়ে দেওয়ার মতো আর কি আপনার তো এত এত মর্যাদা আপনি কেন আমার জন্য চাচ্ছেন এরকম আর কি অনেকটা তখন বলা হবে যে আল্লাহর বাণী সত্য সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত এটা দিয়ে সবাই এটা দিয়ে দলিল দেয় কিন্তু পরের অংশটা তারা অনেকেই বলে না সেটা কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ঈমান এবং তাকওয়ার এই অংশটা সাহাবায়ে কেরামের সাথে একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট এজন্য তারাই সত্যিকার অর্থে আউলিয়া এরপরে যারা আসছে তারা বাহ্যিকভাবে হ্যাঁ আমাদের কাছে আউলিয়াউর রহমান হতে পারে তারা আউলিয়াউর শয়তান তাদের অনেককে আমরা চিনি না অনেকের ব্যাপারে ভালো ধারণাই করলাম এখন মেনে নিলাম যে প্রথমটা হলো যে তাদের ওলায়াতের ব্যাপারে আমাদের কোনো কি নাই কোনো প্রমাণ নাই শুধু সাহাবায়ে কেরামের ওলায়াতের ব্যাপারে আমাদের প্রমাণ আছে মেনে নিলাম এরপরে যারা আসছে এদের ওলায়াতের ব্যাপারে আমাদের কোনো প্রমাণ নাই সুতরাং অলি হিসাবে যাইয়া আপনার মাঠ গরম করার কিছু নাই যে অলি 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 দ্বিতীয় হচ্ছে মেনে নিলাম এদের মধ্যে অনেকে অলি আছে নেককার বান্দারা আছে আমরা স্বীকার করি কিন্তু তাই বলে অলি আল্লাহ পাইছেন বলেই আপনি তাদের কাছে কিছু চাইয়া বসবেন তাদেরকে ডাকবেন অথবা তাদেরকে বলবেন যে তাদের মর্যাদা আল্লাহর কাছে আছে বলেই তাদেরকে বলবেন যে মর্যাদা কাজে লাগান যেটাই আপনি করেন না কেন এগুলো সবগুলো হচ্ছে ইবাদত সবগুলো কি ইবাদত লা ইউবাদুন কিন্তু ওলি আল্লাহ হইলেই তাদের ইবাদত করা যাবে না ওয়া নাহনু লা নুনকিরু শব্দটা নুনকিরু হবে কেমন ঠিক করে নিন ওয়া নাহনু লা নুনকিরু ইল্লা ইবাদাতুহুম মা আল্লাহ আমরা তো শুধু অস্বীকার করছি এটা তাদের ওলায়াতকে অস্বীকার করছেন আল্লাহর ওলি ওনারা ঠিক আছে মেনে নিলাম ওলি হিসেবে আপনি যেহেতু ঝগড়া করছেন সৈয়দ আব্দুল কাদের জিলানী নেককার বান্দা মেনে নিলাম অনুরূপভাবে সৈয়দ আহমদ আর রিফাই নেককার বান্দা মেনে নিলাম আপনারা যত বানাচ্ছেন বাইরে কইলাম অথবা এই জাতীয় যতগুলি কথা বলি আল্লাহ মানলাম কিন্তু আমরা অস্বীকার করছি এটা যে আল্লাহর সাথে এদেরকে ইবাদতে যুক্ত করেন না এক আল্লাহর সাথে এদেরকে শরীক করেন না দুই হ্যাঁ এই দুইটা যদি বাদ দেন তাদেরকে যদি ভালোবাসেন ওয়াল ওয়াজিবু আলাইকা হুব্বুহুম যে ইমানদারদের ভালোবাসা একটা ভালো কাজ
নেককারদের ভালোবাসা একটা ভালো কাজ, এবং নেককারদের ভালোবাসার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়াও করা যায়, কিন্তু নেককারদের কাছে নেককারদের কাছে চাওয়া যায় না, নেককারদের কাছে চাওয়া যায় না, নেককারদেরকে ডাকা যায় না, নেককারদের মর্যাদা আছে বলে তাদেরকে মর্যাদা স্মরণ করে দিয়ে চেষ্টা করার দরকার নাই, এগুলো শরীয়তে নাই। তাহলে কি করতে হবে? তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের ন্যাককে কাজের অনুসরণ করতে হবে। তারা যদি ভুল করে অনুসরণ করা যাবে না। যেমন ভুল করতে কে, একজন উদাহরণ দেয়, একটা উদাহরণ বুঝবেন। শাহ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি ভুল করতেন, সামা শুনতেন। সামা গান বুঝেন? শ্যামা গান বলে বাংলায়। সামা শব্দের অর্থ হলো শোনা, মানে গান শুনতেন। ওনাদের মধ্যে একটা প্রবণতা ছিল, পাক ভারতীয় যারা চিশতি তরিকার লোকেরা, ওনারা এমনি এমনি ওদের ওয়াজ আসে না। ওয়াজ বুঝেন? আবেগ কাজ করে না, আবেগ আসে না অন্তরের মধ্যে, মানে খুব ভাবাবেগটাও উদ্বেলিত হয় না, যতক্ষণ পর্যন্ত কোনো একটা ভালো একটা সুন্দর একটা কবিতা, সুন্দর একটা চরণ, সুন্দর একটা সুরের গান যদি না শোনা যায়, ওনাদের মধ্যে আসে না, ভাবাবেগ আসে না। এই জন্য ওনারা সবসময় কী করে, এই জাতীয় ভাবাবেগ জাতীয় শ্যামা গানের আসর বসায়। ও সুন্দর একটা এই হামদ, কোথাও একটা হাউন্ড বলো, একটা নাদ বলো, তো এটা দিয়ে আবেগ দিয়ে নাচতে নাচতে একসময় তারা মনে করে কামালের দরবারে পৌঁছছে। বুঝছেন তো কথাটা? তো কিন্তু তাদেরকে অনুসরণ করার অর্থ হচ্ছে এই হামাদ, এটা তো অনুসরণ করা যাবে না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি আমি আমার ফতওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে, যে এই গানগুলি বাগদাদে যেগুলো হয় তাকবীরা বলে, এখন বাংলাতে গম্ভীরা বলে, তো এই জাতীয় গানগুলো কাছাকাছি, সব সারা বিশ্বের শয়তানগুলি একরকম। তো দেখবেন এগুলো এই গাম্ভীরা বলেন, তাকবীরা বলেন, এগুলি যারা গায় এরা বলে যে এগুলি ছাড়া তাদের আসে না, ওয়াজ আসে না, মানে এশক মহাব্বত জারি হয় না আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। এই জন্য তারা এগুলি চালে ভালোবাসবেন, অনুসরণ করবেন ভালো কাজে, কিন্তু ওরা তো আর মাসুম না। আল মাসুম মান আসামাহুল্লাহ, আল্লাহ যাকে মাসুম বানিয়েছেন তিনি ব্যতীত আর কেউ মাসুম না। সুতরাং তাদের ভুলগুলিতে তাদের অনুসরণ করা যাবে না। কথা কি বুঝছেন? আমার বাবাও যদি কোনো ভুল করে থাকেন, তার ভুলের অনুসরণ আমরা করি না। খেয়াল করেন, তিনি ভালো যেটা করছেন আমরা অনুসরণ করব। কথা বুঝছেন? অনেকে হয়তো বলবে যে আপনার বাবা এটা করেছেন, আপনি করবেন না কেন? অথবা অনেকে বলে আপনার হুজুরে তো এটা ওস্তাদ এটা করেছে, আপনি করেন না কেন? অথবা বলবে যে এই দেশের মানুষকে আমরা পেয়েছি এইভাবে করতে, অলি আল্লাহরা এইভাবে করেছে, আমরা কেন করবো না? এটার কোনটাই কোনো দলিল না। হ্যাঁ, তাদেরকে ভালোবাসবো, তাদের ভালো কাজের অনুসরণ করব। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। এই দুইটাই আমরা খেয়াল রাখবো। আবার কি ইকরার বিকারামাতিন, তাদের যে সঠিক কারামত, এরপরে আমরা কি করব? স্বীকৃতি দিব যে কারামত আছে। এই জন্য দেখবেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি প্রচুর কারামতের স্বীকৃতি দিতেন, এবং তিনি বলতেন যে তার কারামতের স্বীকৃতি বড় প্রমাণ হচ্ছে, ইয়ার কথা বলতেন সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তিনি বলতেন আল আরিফ বিল্লাহ, এবং কারামাতু মাশহুরা ওয়া মাশহুদা, তিনি বলছেন তার কারামত বিখ্যাত এবং তিনি আরিফ বিল্লাহ এভাবে তিনি প্রশংসা করেছেন। কিন্তু তাই বলে তার কারামতের নামে পরবর্তীরা যেগুলি বানাইছে এগুলি আমরা মানি না, কারণ বানানো। কিছু আছে সত্য, কিছু আছে মিথ্যা। সত্যগুলিকে আমরা মানি, মিথ্যাগুলি যেগুলি বলছে যে মালাকুল মউত থেকে রূহ নিয়ে চলে এসছে, অথবা ছেলেরে মেয়ে বানাই ফেলছে, মেয়েরে ছেলে বানাই ফেলছে, অথবা এই জাতীয় যেগুলি বলছে সবগুলি কি মিথ্যা কথা। কারণ কারামত কখনো নবীর মর্যাদার উপরে উঠবে না। কারামত কখনো যেই নবীর অনুসারী সেই নবীর মর্যাদার উপর উঠবে না। কারণ কারামত হচ্ছে মর্যাদার অধীন, নবীর মর্যাদার অধীন। কথা বুঝছেন কিনা? নবীকে সুন্দর অনুসরণের কারণে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। এই সম্মানিত করা দুটা জিনিসের জন্য, একটা কি জন্য? দাওয়াতকে সম্প্রসারণ করার জন্য, আরেকটা হচ্ছে দাড়িকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল কাজ হয়, কোনো একটা সমস্যার কারণ থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা এই কারামতের ব্যবস্থা করেন। কারামত যখন তখন দেখানো জিনিসও নয়। কারামত যদি বলে যেগুলি চালু করে দিয়েছে এগুলি সবই অনেক মিথ্যাচার আছে। আপনারা আশ্চর্য হবেন, কারামত বলে চালু করা আছে, তাদের একটা বই আছে, তাদের একটা আছে, এই কাসিদা গাউসিয়া আছে।
কাসিদা গাউসিয়া পড়ছেন কোনোদিন? আপনারা কোনদিন কাসিদা গাউসিয়া পড়ছেন? আজকে একটু কাসিদা গাউসিয়া শোনাই, এটা শুনবো ইনশাল্লাহ। বাকিটা কাসিদা গাউসিয়া শোনাবো একটু, এটা শেষ করে ফেলি এই কথাটা। তো বলছে কি, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ বলতেছেন, ইকরার বিকারামাতিহিম, তাদের কারামত আমরা স্বীকার করি। ওয়ালা ইয়াজহাদু কারামাতুল আউলিয়া ইল্লা আহলুল বিদআ ওয়াদ দালালাত, যারা পথভ্রষ্ট, যারা পথহারা বেদাতি, ওরা ছাড়া আল্লাহর নবীদের, আল্লাহর ওলিদের কারামতকে কেউ অস্বীকার করে না। তবে কারামত হইতে হইব। কেমন অস্বীকার করে কারা? কারামত অস্বীকার করে কারা? মুতাজিলারা। কেন অস্বীকার করে? তারা মনে করে কারামত হয়ে গেলে নবীর মুজিজার সাথে এটা কি হবে? সাদৃশ্য হয়ে যাবে, মানুষ পার্থক্য করতে পারবে না, একসময় নবুয়ত দাবি করবে, এই জাতীয় কথাবার্তা বলে। কিন্তু ওরা জানে না কারামত শুধুমাত্র ওই ব্যক্তির হয় যে ব্যক্তি নবুয়ত দাবি করবে না। নবুয়ত দাবি করলে যদি কিছু হয় সেটা হবে নাম কি? ইস্তেদরাজ। এটার নাম হচ্ছে ইস্তেদরাজ। সেটা আর নবুয়তের দাবি থাকলে সেটা কারামত হবে না। তখন সেটা বুঝে যাবে নিকৃষ্ট লোকদের মুখ দিয়ে বের হয়েছে, তখন নবীর অনুসরণ তার মধ্যে থাকবে না। ওরা এটা বুঝে না, এই জন্য তারা কারামতকে অস্বীকার করে। আমরা কি করি? কারামতকে স্বীকার করি। তো সুতরাং দীনুল্লাহ ওয়াসাতুম বাইনা তরফাইন, আল্লাহর দিন দুই প্রান্তিকতার মাঝখানে। প্রান্তিকতা কি? যা ইচ্ছা তা কারামত বলে চালিয়ে দেয়া, এক প্রান্তিকতা। আরেক প্রান্তিকতা হচ্ছে কারামতকে অস্বীকার করা। এটার মাঝখানে হচ্ছে দিন। ওয়া হুদাম বাইনা দলালাতাইন, দুই পথভ্রষ্টার মাঝখানে হেদায়েত। দুই পথভ্রষ্টা কি? একটা হলো প্রান্তিকতা, এদিকে পথভ্রষ্টতা হচ্ছে কি? অস্বীকার করা। আর স্বীকার করতে করতে যা ইচ্ছা তা কারামত বানিয়ে দেয়া। হ্যাঁ, যা ইচ্ছা তা কারামত। বুঝেন কিনা? কিরকম বানায় জানেন? কানা রাহমাহুল্লাহ ইউসাল্লি, তিনি নামাজ পড়তেন না, এটা হলো কারামত। তারপর কারামতের একটা হচ্ছে তিনি মিম্বরের উপর উঠে শব্দ করতেন পিছন দিক থেকে বড় বট বট, এর মধ্যে কেমন হইলো? এটা হচ্ছে কারামত। নাউজুবিল্লাহ। কারণ আপনি যদি জামে কারামতের আউলিয়া পড়েন, আপনি হাসবেন না কাঁদবেন, আপনি এটি বলে কারামত বলে, মানে এগুলি কারামত। বুঝছেন না? এখন অনেকে আছে কারামত হিসেবে বর্ণনা করবে যে কি এমন দিন বর্ণনা করবে যে পৃথিবীতে কোথাও নয়, যে দেখেন এখন কারামত বর্ণনা করতেছে। হ্যাঁ, কি হয়েছে? সমন সাদা করে ফেলছে, সমন, পুলিশের সমন সাদা করে ফেলছে। বুঝলেন নাই? আপনাদের ওই যে চরের লোকে দাবি করতেছে যে হ্যাঁ পুলিশের সমন দিছিল, হ্যাঁ, তো সেখানে পুলিশে যাই দেখে যে কই কই তোমার সমন বের করো, আমার ধরতে আসছে, ধরতে আসছি, কই বের সমন বের করো, সমন যদি কিছু লেখা নাই, সমন সাদা করে ফেলছে। আরো কেরামত কি? যে হুজুরের কেরামতিতে বিনা বিমানে, হ্যাঁ, কোথায় নামছে? ঢাকা বিমানবন্দর নামিয়ে গেছে, চোখ বন্ধ করছে, চোখ খোলো, দেখে যে ঢাকা বিমানবন্দর বসে রয়েছে। কোথায় আসিল? মদিনায় বসে আসিল। তো পাসপোর্ট আর টিকিট হারাই ফেলছে, এখন কি করবে? সব টেনশনে পড়ে গেছে। একটু টেনশন করার দরকার নেই, চোখ বন্ধ করো, চোখ খোলো, দেখে যে ঢাকা বিমানবন্দর। তো ইনি দেখলো ও কই ছিল। তো দুইজনে একসাথে কারামত তাজুল দিচ্ছে নাকি? কত রকমের কারামত যে বসে বসে বানায়। পৃথিবীতে কারামত বানানোর কিছু কারখানা হচ্ছে এই সমস্ত পীরদের, বর্তমান পীরদের কারামত শুধু বানায়, কারামত কারামত, এটা হচ্ছে কারামত, এটা হচ্ছে কারামত। এমনকি নাজায়েজ কথাবার্তা সব কারামত হয়ে গেছে। হ্যাঁ, কারামত কি? এআই লিখছে, আশেক মাসুক বইতে লিখছে আপনাদের কোন এক পীরে, হ্যাঁ, কি লিখছে? হুজুরে কইছে সাবধান, তুই কিন্তু হ্যাঁ বিয়ে করতে পারবি না। তো কইছে হুজুর তাহলে বিয়ে করে ফেলছি। তাহলে বোর কাছে যাইস না, আমারে ভালোবাস না, বোরে বেশি মানুষ প্রমাণ হবো। তো বোর কাছে যায় নাই, এবারে মরে গেছে কয়দিন পরে। হুজুরে এবারে বোরে বিয়ে করে দেখছে যে একেবারে আমানে আসানে রয়েছে। নাউজুবিল্লাহ। এইগুলি বলে কারামত। বুঝছো তো? মানে শয়তানের একটা সীমা আছে, এগুলি কারামত বলে চালিয়ে দিচ্ছে। দুনিয়ার দুই নম্বরই মানে কুফুরি মতবাদ কি আছে, কারামত বলে চালিয়ে দিচ্ছে। এগুলি হচ্ছে হুজুরদের, এগুলির কারামত। বুঝছো তো? কত নম্বর কারামত যে এগুলি, বুঝো মানে কি কারামত কারে বলবা। এরপর আরেকটা হয়েছে, পীরে কইছে যে তুমি আজকে এতে যাইবা, হ্যাঁ, ওই পতিতালয় যাইবা। তো বলে পতিতালয় গেছে, যাইয়া দেখেছে ওনার বউরে নিয়ে আসছে ওরা বিক্রি করতে পতিতালয়ে, তারপরে সেখান থেকে মারামারি করে বরে নিয়ে গেছে। এটা হলো কারামত। তো ওরা আটকে রাখছি কি জন্য বছর বছর ধরে? তো এই বেটারে বোর কাছে যাইতে আসতে কেন? এটা কারাম, এটা তো অন্যায় করে কষ্ট রাখা। মানে বরে যায় বেটারে আমার খেদমত কর, তুই যেতে পারবি না। ঘটনা তো লম্বা আছে। তো অনেক দিন পরে কয় যে আজকে তুই ইয়াতে যা, হ্যাঁ, পতিতালয়ে যা। এবার পতিতালয়ে যাই দেখি তার বউর কাছে গেছে, মানে টাকা পয়সা দিয়ে গেছে বউর কাছে। হ্যাঁ, এখানে পীর সাহেবের হাত বানাইছে বসে বসে, বুঝছেন তো? মানে পীর সাহেব ওইটা আছে কিনা দেখতে হবে, ওইটাও ঠিক, যে ওখানে বেচা কেনার ব্যবস্থা করছে কিনা এটাও তো জানার দরকার আছে। তো এই জাতীয় এগুলি বলে কারামত। নাউজুবিল্লাহ। এক লোকে এক গোষ্ঠী কি করে?
কারামত নামে দুনিয়ার ভণ্ডামি সব চালু করে দিছে। হ্যাঁ, আরেক গোষ্ঠী কারামত নামে কারামতকে অস্বীকার করে বসে। কারামত অস্বীকার করে লোক খুব এখন কমে আছে, যদি নাস্তিক তাদের মানুষ হয়। কিন্তু এখন বেশিরভাগই কারামত বানানো মানে আপনি এখান থেকে শুরু করেন, এমন কি যে বেটা কাফের তার কারামত বানাচ্ছে। কাফের কারামত বুঝেন নাই? কাফের, আপনি পাক্কা কাফের, সে সবচেয়ে নিকৃষ্টতম, তারও কারামত বানাচ্ছে। কি অমুকখানে টাকা দিছিলাম, সঙ্গে সঙ্গে পেট ব্যথা ভালো হয়ে গেছে, এটাও কারামতি হয়ে গেছে। বুঝলেন তো? কারণ শয়তানের শিব দূরে আছিল, টাকা দিছে আর ছেড়ে দিছে। পেটের মধ্যে একটা লাইনের টিভি ধরে আছিল যে পেট ব্যথা হইলে তো এবার টাকা দিবে, যখনই টাকাটা দিছে পেট ছাড়িয়ে দিছে, এরকম ভালো হয়ে গেছি। ভালো হয়েছে কেন? শয়তান তোর পেটে চিবি ধরে আছিল, এই যদি ভালো হয়েছিস। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই জন্য বলতেন, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলতেন যে কখনো কখনো ওই কিছু কিছু জিনিস কবরের কাছে নিলে ভালো হয়। এর মধ্যে একটা হচ্ছে যে সমস্ত প্রাণীর পেট ফুলে যায়, ফাঁপা হয়ে যায়, তো এগুলি কবরের কাছে নিচে ভালো হয়। কেমনে ভালো হয় জানেন? ইবনে তাইমিয়া বলতে সুন্দর করে, ওরা তো এমন কবরের কাছে নেই যে কবরের মধ্যে আযাব হচ্ছে, তো ওরা তো, আমরা তো শুনতে পাই, ওরা শুনতে পায়। ওদের এখানে বাঁধে রাখলে ওরা ভয়ে এমন জোরে হাপ করতে থাকে, চিল্লেতে থাকে, পেটের চালু হয়ে যায় আবার। বুঝছেন তো কথাটা? পেট আবার চালু হয়ে যায়, কারণ এটা আযাব হচ্ছে, তো এই জন্য এটা কারামতের কারণে, আযাবের কারণে হচ্ছে। বুঝছেন তো? আর কখনো কখনো এই সমস্ত জিনিস হয় কেন? এই সমস্ত জিনিস কখনো কখনো এই জন্য যে আল্লাহ তাআলার নির্ধারিত সময়ে আসছে সে। কখনো কখনো তার অন্তরের অন্তঃস্থল থেকে চাইয়া বসে এই সময় এখলাস বাড়ছে, এই জন্য তার এটা হয়েছে। ওই কবরের কারণে হয় নাই, কিন্তু এ মনে করছে কবরের কারণে হয়েছে। এটা এই জাতীয় মনে কারামত দাবি করতেছে। এখন বেশিরভাগ তো এই যেহেতু কারামত দাবি করে। কেউ কেউ আছে সুতা বান্ধিয়ে আসছে ওই ইয়ার মধ্যে, কি শাহ আমানত শাহ দরবারে, দেখ সুতার জ্বালায় গাছগুলি সব মরে গেছে, গাছগুলি কেটে ফেলা দরকার অবশ্য, যাক আলাকুল হাল। কিন্তু সুতা দেখবেন যে বন্দি, সুতার কোনো শেষ নাই, শুধু সুতা আর সুতা। এগুলি সব বলে কারামত, এগুলি সব বলে কারামত। এমনকি কখনো কখনো এমন কারামত বলবে যেটা আপনি আশ্চর্য হবেন যে এই কারামত আসলে কিছুই না, এগুলি শয়তানের কারসাই ছাড়া কিছু না। বসে বসে বলে হুজুর বলছে উনি আসবে, আসে গেছে। আসলে শয়তান তারে কইছে, ইবলিস যেটা তার সাথে আছে, ইবলিস একটা তো প্রত্যেক মানুষ সাথে আছে, ইবলিসে ওই ইবলিসের সাথে, ওই বেটার ইবলিসের সাথে যোগাযোগ করে বলছে কোন জায়গা আছে, অমুক জায়গায়, তো বলছে অমুক আসতেছে। কারণ শয়তানে কি ওদের একটা কি আছে, নেপথ্য একটা কি আছে, কানেকশন চালু আছে। ওই চালুকে বলছে যে উনি অমুকখানে আছে, আজ রাতে আসবে, রাতে আসে। দেখছেন হুজুরের কেরামতি? হুজুর গায়েব জানে নাকি? দাবি করলে কি হবে? কাফের। যে বলে যে অমুক সেনা আসবে, আমি জানি সে ব্যক্তি কাফের। কাফের 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 কোনো সন্দেহ নেই, কারণ এই জানার কোনো সুযোগ নেই। নবী হলে একটা কথা ছিল, নবী। আর যদি বলে যে প্রেডিকশন আমার মনে হচ্ছে আসবে, তাহলে জায়েজ। আর যদি বলে এটা উনি আসবেন, বড় করে বলতেছে, অথচ তার কাছে কোনো কি নাই, কোনো নাই, তাহলে সে গায়েবের দাবি করছে। গায়েব দাবি করলে কাফের। হয় বলতে হবে যে আমাকে জিনে বলছে, নয় বলতে হবে গায়েবের দাবি করছে, দুটো একটা। জিনে বললে তাহলে বলতে হবে তুমি মিথ্যাচার করছো, মানুষের বোকা বানাচ্ছ কারামত বলে। তোমার তো জিনেরও তুমি খেদমত করো, জিনে তোমার খেদমত করে, তুমিও জিনের খেদমত করো। বুঝলি কথাটা? মানে একটা খেদমত করে কি? জিনে কখন খেদমত করে? জিনে ওরে মিশা কথা দেয়, আর ও কি করে? জিনের সিজদা করে। নইলে জিনের সিজদা না করলে জিনে এটা করে না, শিরিক না করলে জিনে সহজতা করে না। বুঝলি তো কথাটা? এই জাতীয় জিনিসগুলো যারা করে বেশিরভাগই হচ্ছে বেশি পথভ্রষ্ট। অথচ এই জন্য দুই সাইড আছে, এক সাইড দুইটা কারামত নিয়ে দুইটা সাইড প্রান্তিকতা আছে। হুদাম বাইনা দলালাতেই, দুই পথভ্রষ্টতার মাঝখানে হলো হেদায়েত। সেটা কি? কারামত স্বীকার করি, তাদের ওলি আল্লাহদের কারামত শিখি, তাদেরকে ভালোবাসি, তাদের অনুসরণের কথাও মানি ভালো কাজে, তাদের কারামত বলে বিশুদ্ধ বলে প্রমাণিত যেগুলো, এগুলিকে আমরা স্বীকারও করি। এটার উপরে বইও আছে আমাদের, কারামতুল আউলিয়ার উপরে বই আছে। ইমাম লালকাই রহমতুল্লাহ আলাইহির কিতাব শরহ উসুল ইতিকাদ আহলুস সুন্নাহর ৯ম খণ্ড পুরোটাই কারামতুল আউলিয়ার উপরে। কোরআনে কারীমে কারামতুল আউলিয়ার উপরে আছে, কি আছে? কিছু আলামত আছে। এক নম্বর হচ্ছে কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা পাইছেন, মনে আছে? দ্বিতীয় হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার সাবার রানীর নিয়ে আসছে, আরশ নিয়ে আসছে, এটাও কেমন? তো কোরআনে কারীমে আমরা দেখতে পাচ্ছি কি আছে? কারামতের মাসালা আছে। এগুলো আমরা অস্বীকার করি না, আর কারামতকে অস্বীকার করে না। কারামত অস্বীকার করে তারা পথভ্রষ্ট। কিন্তু কারামত নামে যা চালু করে দিচ্ছেন, যা ইচ্ছা তা কারামত, হালাল হারামে চিন্তা করবেন না, পথভ্রষ্টতা চিন্তা করবেন না, শিরকি জিনিসের চিন্তা করবেন না, সব কারামত বলে চালিয়ে দিবেন। যে কারামত নাই, কোনো একটা কিছু যদি কোনো আমরা যেটা সাওয়া, এই সাওয়া তো শিরিক হয়েছে, তাহলে কারামত নাই মানে কারামত দিয়ে জায়েজ করে ফেলেছে। এটা আমার শুবাতুল কারামা, শুবাতুল কারামা। আমি আমার শিরক ফিল কাদিমুল হাদিস গ্রন্থে
অনেকগুলো শোভা উল্লেখ করেছি। এই শোভাগুলি পড়লে এই বিষয়গুলি আরো একটু স্পষ্ট হয়ে যাবে। শোভাগুলি পড়বেন তাদের যে শোভাতুল কারামা কি জিনিস, প্রয়োজন আমরা একসময় পড়াই দেবো সময় পাইলে, এটা পড়ে দেখবেন কারামত সন্দেহটা কি তাদের বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে এরা দিন হচ্ছে দুইটার মাঝখানে, কি ওয়াসাতুম বাইনা তরফাইন, দুই প্রান্তিকতার মাঝখানে, দুই পদভ্রষ্টতার মাঝখানে হচ্ছে হেদায়েত, হেদায়েত হচ্ছে দিন, এবং আল্লাহর দিন হচ্ছে দুই বাতিলের মাঝখানে হকটা, অর্থাৎ না আছে এর মাঝখানে হকটা। যেমন কি যারা বলে সুপারিশ নাই, যারা বলে সুপারিশ নিঃশর্তভাবে আছে, এর মাধ্যমে হকটা কি সুপারিশ আছে, তবে শর্ত সাপেক্ষে, তবে শর্ত সাপেক্ষে। যেটা বোঝা গেল যে কারামাতুল আউলিয়া আসলে অস্বীকার করি না, কিন্তু কারামত দিয়া শিরিক জায়েজ করার কোনো সুযোগ নাই। তবে আজকে একটা জিনিস পড়বো, এটা শোনা দরকার আপনাদের। সেটা কি? একজনে আমারও পাঠাইছে কসিদা গাউসিয়া, এজন্য এটা শুনতে হবে একটু, তাই না? কসিদা গাউসিয়া শোনানোর জন্য আপনার নিচ্ছি, একটু শোনেন। কি আপনারাই বলবেন এটা কি, আমি বেশি কিছু বলবো না। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ শোনেন, কসিদা গাউসিয়া। প্রথমে হচ্ছে সাজারা। সাজারা বুঝেননি? গাছ, কিসের গাছ? বংশনামা। মানে উনি পীরের বংশনামা কোথায় পৌঁছায় দিবে? আলী পর্যন্ত পৌঁছায় দিবে, আলিয়া পর্যন্ত পৌঁছায় দিবে, কারণ ওইখানে যাইতে সুবিধা, শিয়াদের মতো ওখানে যাবে। আচ্ছা যাক, ওইখানে যাইতে সৈয়দ পরিবার বানাইতে হইবে, তো সৈয়দ বানাইতে হবে, এই জন্য আলী পরিবার পৌঁছা না হলে শান্তি নাই 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 সবগুলি রে। হ্যাঁ, আব্দুল কাদের জঙ্কি দোস্ত, উনি কিভাবে রসুলের বংশধর হলেন এটা খুঁজে বের করা দরকার। উনি কোন জায়গার মানুষ ছিলেন গিলান, বুঝেন তো? রসুলের বংশধর হয়েছে কিনা এটা আগে দেখতে হবে। আবার রসুলের বংশ দাবি করতেছে অনেকে, এরকম সাইয়দ এই দেশে ওই দেশে যারাই একটু পীর হয় তারাই সাইয়দ দেখে ফেলে, রসুলের বংশধর দেখে ফেলে। রসুলের বংশধর সাজারা লাগবে, এই জন্য সাজারা অনেকে বানায় বসে বসে। সব সাজারা বিশ্বাস করা যাবে না, দলিল কই, প্রমাণ কই, বসে বসে সাজারা বানায়। আসেন আমি আপনাকে সাজারা, এখন আপনাকে কি শোনাবো? কাউসিদা গাউসিয়া শোনাবো। আপনি আশ্চর্য হবেন যে এগুলি কোত্থেকে পাইল। বুঝছেন তো? ওনাদের এদের অজিফাও আছে, গাউসিয়া অজিফা আছে, কুমকুমিয়া হাবিবিও আছে। কুমকুমিয়া হাবিবি কামতানা, এটা বলে কি সব হইব? মানে এটা সারাক্ষণ মুখস্থ করে হুজুরে। না কসিদা গাউসিয়া শুনে আর তারপরে কইতেছি। গাউসে পাক সমীপে, গাউসে আজম বেমান বেসরু সামান মাদাদে, আমার কিছু নাই, আমার সাহায্য করে। এই যে আমি এটা পড়বো না বাকিটা, আমি শুধু আপনারা গাউসিয়া শোনাবো, যেটা সকাল বিকাল পাঠ করে। কেন পাঠ করে বলেন তো? হ্যাঁ, সকাল বিকাল পাঠ করে। কেন? প্রত্যেক মসজিদে, চট্টগ্রামের মসজিদে মসজিদে এটা পাঠ করে। এটা আপনাকে না শোনাইলে আমাদের এরা বাংলাও লিখে রাখছে। একটা হলো গিয়ারবি শরীফ, হ্যাঁ গিয়ারবি শরীফ একটা আছে, আরেকটা বেয়ারবি, আবার আরেকটা আছে কি কাউসিদা গাউসিয়া শুনেন, সাকানিল হুব্বু কাসাতিল ওয়াসালি। বুঝছেন তো? ভালোবাসা আমাকে মিলনের পেয়ালা ফিলে পান করাই দিয়েছে। ফাকুলতু লিখামরাতি নাহবি তাআলি, আমি মদকে বলে আমার দিকে আসো, মাদকতাকে আমার দিকে আসো। আচ্ছা, সাআত ওয়া মাশাত লিনাহবি ফি কুউসিন, তখন সেই ভালোবাসার মদিরা আমার দিকে দৌড়ে আসলো, হাঁটে আসলো আমার দিকে, পেয়ালা হয়ে আসলো, পেয়ালার মধ্যে আসলো। হ্যাঁ, ফাহিমতু বিসুকরাতি বাইনাল মাওয়ালি, শব্দটা পড়বো, শেষের জায়গাটা শিরকের জায়গায় আসি। ফাকুলতু লিসাইরিল আকতাবে লুম্মু, সমস্ত কুতুবেরও বললাম লুম্মু, তারপরে ওই জায়গা
লুম্মু বেহালি, আমার অবস্থার খোঁজ খবর নাও। ওয়াদখুলু আনতুম রিজালি, ঢুকো তোমরা আমার লোক, ভিতরে ঢুকো, মদ খাওয়াবে এখন। ওয়া হাম্মু ওয়াশরাবু ওয়া আনতুম জুনুদি, হ্যাঁ পান করো, যা পারো সবকিছু করো, তোমার আমার লস্কর। কাদেরকে বলছে? আকতাবকে, কারণ তিনি তো কুতুবুল আকতাব গাউস, এর অধীন তো, ওদের খাওয়াচ্ছে, এখন মদ খাওয়াচ্ছে। আসেন এরপরে, ফাসাকিল কওমি বিল ওয়াফিল মালালি ফাশারিবতুম ফুদলাতি মিন বাদি সুকরি, আমি যখন আমার যে মাদকতা আসার পর যেটুকু বাকি আছে একটুকু তোমরা পান করছো মাত্র, মানে আমি বেশি করে খেয়ে ফেলছি, এখন ভালোবাসার মদিরা বেশি করে পান করে ফেলছি। আচ্ছা, ওয়ালা নিলতুম উলুবি ওয়াত্তিসালি, আমি যতটুকু সেটুকু বুঝতে পারবো না, কারণ কম খাইছো তোমরা। আচ্ছা, এরপরে আসো, মাকামুকুমুল উলা জামআন, হ্যাঁ ওয়ালাকিন মাকামি ফাওকাকুম মাযাল আলী, তোমরা অনেক উপরে উঠছো ঠিক আছে, কিন্তু আমি তোমাদের উপরে আছি, বাগাড়ম্বরের সীমা আছে তো, তোমরা অনেক উপরে উঠছো ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সবসময় তোমাদের উপরে থাকছি। আচ্ছা, আনাফি হাদরাতি তাকরিব ওয়াহদি, আমি তার সামনে শুধু আমি একাই আছি, বুঝছেন তো, আল্লাহর সামনে, তো আল্লাহর কাছে আমি একাই আছি। ইউসাররিফুনি ওয়া হাসবি যুল জালালি, আমি যেমনি ইচ্ছে এমনি আমার কাজে লাগাচ্ছে। আনাল বাজি ওয়া আশহাবু কুল্লু শাইখিন ওয়া মান যা ফি রিজাল আতা মিসালি, আমি বাজি, বুঝে না বাজি, বাজ পাখি যারা সাহসী, ওদের মতো আমাকে প্রত্যেকটা শেখের উপরে আমি, আমার এমন কি আছে যে আমার জায়গায় পৌঁছবে। আচ্ছা, কাসানি খুলাতান বেতরাজ আজমি, আমাকে এমন কাপড় পরিধান করিয়ে দিয়েছে এটা। এরপর তাওয়াজ্জানি বি তিজানিল কাওয়ামা কামালি, আমাকে এমন পোশাকি তিজান, আমাকে ওই কি বলে এগুলি লাগে না, টোপর, এমন টোপর পরাই দিছে। ও আতলাআনি আলা সিররিন কাদিমিন, আমারে গোপন সব বেদ জানাই দিছে। কি কয় আল্লাহ বলে, এখন সব জানাই দিছে তারে, বুঝছেন তো, তারে জানাই দিছে। ও ওয়াল্লানি আলাল আকতাবি জামাআন, আমাকে সমস্ত ওলির উপরে, হ্যাঁ বসাই দিছে। ওয়াল্লানি, বুঝছেন তো, ফাহুকমি নাফিজুন ফি কুল্লি হালি, আমার আদেশ সব জায়গায় চলবে। শিরিক বাকি নেই তো, না আছে? শিরিক আর কোনো এর বাইরে কোথায় পাইব? ওনার কথাই তো এখন চলবে, আর কারো কথা চলে? উনি বসাই দিছে জায়গা মতো, আল্লাহ আল্লাহ ওনার নাউজুবিল্লাহ। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারি, যদি আমি আর এই সেই গোপন কথা যদি সমুদ্রে ঢালি, লা দুক লা সারাল কুল্লু গাওরান ফি জাওয়ালি, এগুলি সব নষ্ট হয়ে যাবে, সমুদ্র পর্যন্ত হয়ে যাবে। এত বেশি পরিমাণ সির আমার ভিতরে ঢুকে দিচ্ছে, সির খফি আকফা কয় না ওরা, ওগুলি ঢুকাচ্ছে এখানে। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারি ফাওকা জিবাল ফি জিবালি, আলকাইতু সিররি ফি জিবালি, আমি আমার গোপন বেদ যদি পাহাড়ের উপর রাখি, লা দুক্কাত, তাহলে এটা চূর্ণ হয়ে যাবে। ওয়াক্তাফাত বাইনার রিমালি, পাহাড় চূর্ণ হইয়া বালুর ভিতরে ঢুকে যাবে। মানে একটা সীমা আছে, একটা ভাই দেবেন। এরপরে কি বলতে শোনো, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারি, আমি যদি কোনো গোপনটা কোনো আগুনের উপর ফেলি, লা খামাদাত ওয়ানতাফাত মিন সিররি হালি, আমার হালের গোপন অবস্থার সহ্য করতে পারবে না, নিভে যাবে, আগুন পর্যন্ত নিভে যাবে। তাহলে প্রথমে বলছে কি সাগর, মহাসাগর, তারপরে হয়েছে কি পাহাড়, তারপরে আগুন, বুঝছেন তো, সব শেষ করে ফেলেছে, তার কোনো কিছু বাদ নেই, সব কিছুতে তার কি আছে, ফি কুল্লি হালি, ক্ষমতা তার সব জায়গাতে চালু। আচ্ছা, এরপরে শুনেন, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইয়িতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি, যখন আমি গোপন কিছু মরা মানুষের উপর ডালি, মরা মানুষ দাঁড়িয়ে যাবে। আচ্ছা, তারপরে শুনেন, এরপরে কি বলতেছে, ওয়ামা মিনহা শুহুর আও দুহুরুন তামুররু ওয়া তানকাদি ইল্লা আতালি ওয়া তুখবিরুনি, হ্যাঁ 3 রাতে 24 ঘন্টা কোনো কিছু হইলে সব আমার কথা অনুসারে চলে, এটি হলো উদ্দেশ্য। ওয়া তুখবিরুনি বিমা ইয়াতি, আমাকে যা কিছু হয় সব জানায়। ওয়া ইয়াজরি ওয়া তুআল্লিমুনি ফাকসিরান জিদালি, ঝগড়া করিও না, আমাকে সব কিছু তারা তুআল্লিমুনি, আমাকে জানিয়ে দেয়। তুআল্লিমুনা মানে আমাকে জানিয়ে দেয়। মুরিদিহিম ওয়াতিব ওয়াশতাহ ওয়াগান্নি, বুঝছো কিনা, মুরিদ তাদের, এদের মুরিদেরা, আমি আমার মুরিদ হলো কুতুবের মুরিদেরা, খুশি হয়ে যাও, যা ইচ্ছা তা বলো। আস্তার তো 7 হাত বলে, মানে মন থেকে যা মুখ দিয়ে বের করো, তা কোনো অসুবিধা নেই। ওয়াগান্নে, গান গাও। ওয়াফআল মা তাশা, যা ইচ্ছা করো। ফাল ইসমু আলী, আমার নাম উপরে থাকবে, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তা করো, সব মাফ। মুরিদি লা তাখাফ, আমার মুরিদ কোনো ভয় করিও না।
আল্লাহ আমার রব আতানি এমন জিনিস দিছে, রিফআতান নিলতুল মাআলি এমন উচ্চতা দিছে আমি সবকিছু পেয়ে গেছি। তুবুলি ফিস সামা আকাশে শুধু আমার তবলা বাজে, দুক্কাত বুঝছিস তো, আমার তবলা আকাশে বাজে। শাউসুস সাআদাতি কাদ বাদালি আর যত সৌভাগ্য সব আমার কাছে জমা হয়েছে। এরপরে বলতেছে বিলাদুল্লাহি মুলকি আল্লাহ সমস্ত দেশ আমার রাজত্ব, তাহতা হুকমি আমার অর্ডারের নিচে। হ্যাঁ ওয়া ওয়াক্তি কাবলা কলবি কাদ সাফালি আর আমার কাবলা কালবি কিরা তো শব্দ বেশম আছে, দেখ এটা অনুবাদ করতে পারছি না, দেখা যাক। নাজারতু ইলা বিলাদিল্লাহি জামিআন আমি এখন সমস্ত আল্লাহর সৃষ্টি দেশ সবগুলির দিকে কিভাবে তাকাই জানো? কাখারদালাতিন একটা সরিষার মতো দেখতে পাই আমি। মানে সে এখন মরার পরে ওখানে উঠে গেছে তো, মানে খামরা মদ খাই এখন সব দেখতেছে উনি। আচ্ছা এরপরে কি করে দেখেন, ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কাদামিন ওয়া ইন্নী আলা কাদামিন নবিয়্যি বদরুল কামালি। হ্যাঁ প্রত্যেক ওলি আমার পদচিহ্ন উপর চলে, আমি নবীর পদচিহ্নের উপরে পূর্ণ কামাল বদরুল কামালি। বুঝলেন বদর তো বুঝেন, বদর পূর্ণ তার, হ্যাঁ পূর্ণিমা চাঁদ। মুরিদ লা তাখাফ আবার বলছে মুরিদ কোনো ভয় করিও না। ওয়াশিন ফা ইন্নী আজুমুন কাতিন ইনদাল কিতালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান কুতুব হয়ে গেছে। ওয়ানিলতু সাআদা মিন মাওলাল মাওয়ালি ফামান মিন ফিল আউলিয়া মিসলি কোন ওলি আছে আমার মতো। ওমান ফিল ইলমি ওয়া তাসরিফ হালি ইলমের মধ্যে কে বেশি আছে, জগৎ পরিচালনার মধ্যে আমার মতো কে আছে, হাল কার আছে। কাদা ইবনুর রিফাই আমার সাথে ইবনুর রিফাইও আছে। এবার আস্তে আস্তে ইবনুর রিফাই আনছে কেন, কারণ বাগদাদের কাছে তো। হ্যাঁ ইবনুর রিফাই কানা মিন্নি ফায়াসলুকু ফি তারিকি ওয়াশতিগালি কার রিফাইয়াকে আবার বাদ দিতে পারবে না, তাহলে ওরা ঝগড়া লাগিয়ে দেবো। তো রিফাইয়ারে ঢুকাইছিল ভিতরে, বুঝছো তো, এদের ভিতরে ঢুকাই দিছে। এরপর হচ্ছে রিজালুন হাওয়াজিরুহুম সিয়ামুন ওয়া ফিজুল মিন লায়ালি কাল্লা আলী নবিয়ুন হাশিমুন মক্কি হিজাজ হুয়া জাদ্দি নীলতুল মাওয়ালি আনাল হাসানি ওয়াল মুখদারু মাকামি আকদামি আলা উনুকির রিজালি আমার পা হচ্ছে সমস্ত মানুষের কি ঘাড়ে। আচ্ছা আব্দুল কাদের মশহুর ইসমি ও জাদ্দি সাহেবুল আইন কামালি আনাল জিলি মহিউদ্দিন ইসমি ও আলামি আলা রাসিল জিবালি পাহাড়ের উপর আমার নামগুলি সব সময়। আচ্ছা তাকাব্বালনি ওয়ালা তারদুদ সুয়ালি আমাকে গ্রহণ করো, আমাকে প্রশ্ন করো, আমার কাছে চাওয়ার ক্ষেত্রে সামান্যতম কি করিও না। ওয়ালা তারাদ্দাদ মানে ওয়ালা তারদুদ মানে দ্বিধা করিও না, যদি দিয়ে নিতেও না, যখন ইচ্ছা তখন চাইবা। আগিসনি সৈয়দি উনজুর বিহালি হ্যাঁ আগিসনি বললে সৈয়দি বলো, আমার অবস্থা দেখো সব বলো। ফাহাল্লিল ইয়া ইলাহি কুল্লা সাহাবিন বিহাক্কিল মুস্তাফা বদরুল কামালি এই হচ্ছে কাসিদা গাউসি। আচ্ছা বলেন তো এইটা কে বানাইলো? এই কসিদা আব্দুল কাদের জিলানী বলে নাই, এইটা কোন শয়তানে বসে বসে বানাইছে, বানাইয়া ওনার নামে চালু করে দিছে। কথা কি বুঝাতে পারছি? একজন ইমানদার ব্যক্তি কখনো এই কথাগুলি বলতে পারে না। ইমানদার সবসময় কি থাকে, ভীত থাকে। কথা বুঝছেন? সাহাবায়ে কেরাম ভীত ছিল। বড় ইমানদার কে? সাহাবাদের চেয়ে বড় ইমানদার কে আছে? তারা সবসময় ভীত ছিল। নবীরা পর্যন্ত আল্লাহর ভয়ে সর্বদা ভীত থাকতো, নবীরা আল্লাহর ভয়ে ভীত থাকতো। আর এই যে বাগাড়ম্বরগুলি করলো, নাম দিছে কি কসিদা গাউসিয়া। পড়া হয় সকালে বিকালে, ফজরের পরে একবার বিকালে একবার, মানে সকালে এক কুফুরি বিকেলে এক কুফুরি, সকালে শিরিক বিকালে শিরিক। এই উম্মতের কি হবে আমাকে বলেন? এই যে শিরকি শিরকি কাসিদা পড়া হচ্ছে এবং এটাকে দিয়ে আমার উম্মতের কারামত দিয়ে চালু করে নাম দিয়ে এটা করলেও কারামত, এটা বললেও কারামত, শিরিক করলেও কারামত দিয়ে চালাচ্ছে, শিরিকগুলি সব কারামত দিয়ে চালাই দিচ্ছে। এই উম্মতের আসল অবস্থা কোথায় গেছে কে চিন্তা করে দেখছেন? এগুলি কি সাবধান করা জরুরি না? আপনি চট্টগ্রামের মসজিদে জায়গায় জায়গায় যেখানে যেখানে এই সিরিকুটি গোষ্ঠী আছে, সিরিকুটি চিনছেননি? পাকিস্তান থেকে আসে এটা, ওই যে জশ্নে জুলুস বের করে, হ্যাঁ তাহের শাহ না কচু শাহ, হ্যাঁ আহমদ শাহ। এই শাহ কিসের শাহ? তো আমাদের দেশে একসময় আমরা শাহ কইতাম, কাদেরকে জানানি, তারা ওই ইয়া বেচত, বাদাম বেচত, হিন্দু যেগুলি শাহ কইতাম। এই শাহ দেখবে যে যত শাহ যা যতগুলি আছে না, হ্যাঁ সবগুলি বেশিরভাগ নিজে বাচ্চা হয়ে গেছে। কিসের বাচ্চা? শাহ মানে তো বাচ্চা, কিসের বাচ্চা? তুই কিসের বাচ্চা? এটি এই জন্য দেখবা যে ওই ইয়া তেল শাহ, ডাল শাহ, ওই মগর শাহ, ওই যে মাতা শাহ, ঢাকা শহরের এই কোনার মধ্যে থেকে ওই কোনা পর্যন্ত সব শাহ, মানে এগুলি সব বাচ্চা। কিসের বাচ্চা এগুলি? এরা দাবি বাগাড়ম্বরের মধ্যে শেষ নেই, এরা কারামতের কোনো শেষ নেই। আমি ঢাকা শহরে একবার দেখছি এক বেটা গায়ের মধ্যে সব একটা জিনজিরের মধ্যে তালা মারা, মানে এটার গায়ের মধ্যে কি
জিঞ্জির, হ্যাঁ, এর মধ্যে কাল তালা, তালা বাবা, তালা বাবা। হাঁটতেছে হায়দার আলী, এর নাম হায়দার আলী, হাঁটতেছে, এর পিছনে ফুলান হাঁটতেছে। তো আমি এটার কোনো হ্যাকমত বের করতে পারি না। একজন আমার কাছে হ্যাকমতটা খুব সোজা, কারণ পুলিশের ভয়ে মাদক দ্রব্যওয়ালারা মাদক নিয়ে হাঁটতে পারে না। এরা যখন হাঁটে, এদের সাথে মাদকের পিছনে মাদকের লোকেরাও হাঁটে, সিরিয়াল কাপড় দিয়ে একটা ব্যাগ থাকে সবাই। যখন এখানে কোথাও বসলে আরেক গোষ্ঠী এসে মাদকটা ঠিক নিয়ে যায়, এরা মাদক পাচারকারী। আমি তোর মনের কথাটা সত্য, কারণ আমি পরে দেখছি যে একদম হাইটে দেখছি যে ঠিকই গোষ্ঠীর সাথে ব্যাগ আছে এটা, আর কোথাও যায় বসে, ওরা বসলে এরাও বসে, আরেক গোষ্ঠী এসে ব্যাগটা নিয়ে যায়, কোনো কথাবার্তা নাই। এটা আগে কথাবার্তা ঠিক আছে, কোনো মৃত্যু হইব, কারণ এগুলো হচ্ছে মাদক পাচারকারী, সালা কি করে, এবং এরা চলেও এইভাবে পিছনে দেখবেন চলবে একটা গোষ্ঠী, বিশাল গোষ্ঠী, এরা মাদক পাচার করে, এটা বিনতে দেখবেন ভালো করে খোঁজ করে দেখবেন মাদক পাচারকারী এগুলি। এই শয়তানগুলো এই কয়দিন পর পরে এদের অলি আল্লাহ বলে। এই যখন মারা গেছে হায়দার আলী, কি জানো, হায়দার আলী মারা যাওয়ার পরে এর কবর কোথায় দিবে সেই নিয়ে বিশাল ঝগড়া। শাহ আলী ওলারা বলে যে আমাদের বাগদাদ, আমাদের এখানে দিতে হবে, মিরপুর বলে আমাদের এখানে দিতে হবে, কল্যাণপুর বলে আমাদের এখানে দিতে হবে, লাগছে ঝগড়া, কবর নিয়ে টানাটানি। কেন, কবর দিলেই তো ব্যবসা, কবর দিলেই তো পয়সা। কার এখন একটা কবর হারিয়ে ফেলা বিশাল ব্যাপার। আরেকজন এরকম হায়দার আলী খুঁজে দিবে তো তার সময় লাগবে, কারণ এই তালা বাবা তার খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারটা তো বিশাল কাম করে গেছে, বুঝলো না। তো এই জাতীয় এগুলি কারামত, এগুলি শয়তান ছাড়া কিছুই না। এই জন্য আগেকার আলেমরা বলতেন, কেউ তুমি যদি কোনোদিন দেখো যে একটা বেটা উড়ে যাচ্ছে, তখন তাকে অলিয়াল্লাহ মনে করিও না। যদি পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে অলিউল্লাহ মনে করিও না। পানির উপরে হেঁটে যায় এক ধরনের পোকা, পানিতে ডুবে না, হাঁটে যায়, এটা পোকার মতো। এগুলি হচ্ছে একদম আরো নিকৃষ্ট জীব। আকাশে উড়ে যায় পাখি, কীট পতঙ্গ কিছুর উড়ে, হ্যাঁ, মাঝে মাঝে তেলা পোকা উড়ে। সুতরাং উড়লেই তুমি আল্লাহর ওলি মনে করিও না, কারণ এগুলি কাদের এগুলি হচ্ছে ইস্তেদরাজ। যদি সে দিনদারিতে পাকাভুক্ত না হয়, সারাক্ষণ এগুলি দেখিয়ে বেড়ায়, তাহলে এগুলি হচ্ছে ভণ্ড ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, ভণ্ডের কিচ্ছা শুনে তো একবার ইবনে বত্তুতা নিজে মিথ্যাবাদী আসছিল, তবে একটা গড্ডা বলছে সত্য কিনা আল্লাহ জানে। সে বলছে, আমি মোহাম্মদ বিন তুগলুকের দরবারে গেছি দিল্লিতে। ইবনে বত্তুতা মিথ্যাবাদী আছে। ইবনে বত্তুতা হচ্ছে আমাদের বাংলাদেশিদের বদনামি করছে বেশি, আমার দেখতে নাকি গাদার মতো, শুয়োরের মতো, হরিণের মতো, মানে আজে বাজে কথা বলে লিখে গেছে। এত বড় দাহা মিথ্যা কথা বলতে পৃথিবীতে আর কেউ লেখেনি। ইবনে বত্তুতা যা আছে তা লিখছে। ইবনে তাইমিয়া নাও মিথ্যা কথা বলছে। তো ইবনে বত্তুতা আবু বত্তুত এই বেটা কি গেছি, এতে গেছে, ওই আমি গেছি মোহাম্মদ বিন তুগলুকের দরবারে। তো বলছি, কথাবার্তা বলতেছি যে উনি আমার খুব সম্মান টম্মান করলো। এমন সময় তোমার কি একটা আশ্চর্য জিনিস দেখাবো না, বলে দেখান। লাভ দিয়ে উঠছে, উঠ, একটা হচ্ছে। আর সাধু একটা, হিন্দু সাধু একটা লাভ দিয়ে উঠে 10 হাত উপরে বসে রয়েছে, পড়ে না। আমি ধরতে গেছি, পড়ে যাবে, তো কনা তো বসো অসুবিধা নেই। আরেকটা দেখাচ্ছি তোমার মজা, আরেকটা মজা রয়েছে। এটা কি, এই তুই উঠ, এটা তো এটার ঘাড়ের উপরে বসে রয়েছে, আবার দুইটা উপরে বসে রয়েছে, পড়ে না। কে দেখছো, মানে এখন মোহাম্মদ বিন তুগলুকে নাকি কারামত দেখাইছে তার, এটা মানে কাদের, এটা হিন্দু সাধকের, মানে এটা হলো যাদের বলা হয় যুগীর কারামত দেখা দিছে, বুঝছো তো। গাছের উপরে উঠে বসে থাকলে কেউ না কারামত, কেউ না, এটা শয়তান তারা টেনে ধরে রাখছে যেন না পড়ে। হ্যাঁ, শয়তানরা কাঁদে নিয়ে বসেছে, আমরা তো শয়তান দেখি না, শয়তানে কাঁদে নিয়েছে, একটা কাঁদে নিছে, এরপর আরেকটাও কাঁদে নিছে। শয়তান তো বড় শক্তিশালী, একটা এফরি তুমি জিন, এক একটা তো বিশাল শক্তিশালী। সুতরাং যদি কোনো দেখো যে একটা বিল্ডিং একটা উড়ি চলে আসছে, বুঝতে শয়তান কাঁদে নিয়ে আসছে, এগুলো কোনোভাবে বিশ্বাস করবে না, এগুলো সব শয়তান ছাড়া কিছুই না। সুতরাং কারামত দিয়ে দুনিয়া চালাই করে দিচ্ছে। এই কারামতের জ্বালায় বাংলাদেশে টাকা কুটি দিচ্ছে, কিছু হইলে কারামত, অলিদের কারামত। আমাদের সামনে কোনোদিন কারামতই দেখাতে পারে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একবার চ্যালেঞ্জ করছিল, মনে আছে, কি বলছিল, যখন রাফের ইরা, যে রাফের কথা এখানে আনছে কষ্ট করে, রাফের ইরা আসছে, রাফের মানে আহমদ আর রেফাইর অনুসারে এসে বলতেছে যে আমরা আগুনে ঢুকি, আগুন আমাদেরকে ছোঁয় না। ইবনে তাইমিয়ার সামনে বলতেছে, ইবনে তাইমিয়া তো জানে ব্যাঙ্গের তেল মাথায় দিছে, গায়ে দিছে, তেল বিভিন্ন কেমিক্যাল গায়ে দিছে, তো আগুন এমনি কেমিক্যাল দিলে কিন্তু ধরে না, বুঝতে কথাটা, কিছু কেমিক্যালে আগুন ধরে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছে, ঠিক আছে, শর্ত হচ্ছে একটা, আমিও ঢুকবো আল্লাহর নামে, তুমিও ঢুকবো, তবে শর্ত হচ্ছে সাবান এবং উষ্ণান দিয়ে গোসল করাবো, আমিও গোসল করবো, তোমরাও গোসল, এরপর আগুনে ঢুকবো, দেখি কারে আগুনে খায়। এবারে কথা, না, আমাদের এই কারামত শুধু তাতারদের সামনে দেখানো যায়, ইমানদারের সামনে আমার কারামত এটা ফুটে ওঠে না। মানে তাড়াতাড়ি করে আরেকদিকে পালাই গেছে, কেন বুঝছে যে ইবনে তাইমিয়া তো আল্লাহর উপর অগাধ বিশ্বাস অনুসারে বলছে, আমি ঢুকবো, তোমরাও ঢুকবে, দেখি কারটা সত্য হয়। আমি ঢুকবো, আল্লাহর উপর অগাধ বিশ্বাস আছে, আল্লাহ আমার বাঁচাবে। এবারে এরা আস্তে আস্তে কাসু মাসু করে পালাই গেছে, বুঝছিস তো।
এটা হলো শয়তান টাইপের। এগুলি বেশিরভাগ মানুষ এই কারামত দেখবি যে হুজুর এই কারামত তো আপনার করছেন, আমি তো কোনোদিন দেখলাম না। আরে তুই কি দেখবি বেটা, আমরা দেখছি অমুক হুজুরে দেখছে। আমি নিজে শুনছি সরের পিসাবে বলতেছে, সরের না, হ্যাঁ এটা বলতো শশী না এটা সরের না শশী না, আমি শুনতেছি অমুক হুজুরে, ওদের বলে অমুক হুজুরে, অমুক খানে কি অমুক পাড়ার হুজুর তো অমুক পাড়ার হুজুর আছে, বুঝছিস না? যে তিনি বলছে রাতের বেলা তিনি এসে দেখছেন যে দাদা হুজুর কাউলা তো ক্যাবলা পর্যন্ত বলে, দাদা হুজুর তিনি নামাজ পড়তেছে পানির উপর। আচ্ছা পানির ডাঙ্গার কি অভাব হয়েছে? হুজুর পানির উপর নামাজ পড়তে গেছে কা? হুজুর পানির উপর নামাজ পড়তে গেছে, হুজুরের কি সমস্যা? হুজুরের কোন সমস্যা? হুজুর পানির উপর নামাজ পড়ে কা? এত ডাঙ্গা থাকতে হুজুর পানির উপর নামাজ পড়তেছে কি জন্য? মানে এই শয়তানি একটা সীমা থাকা দরকার আছে। হ্যাঁ, আর একটা জিনিস বলবো, সবসময় নবীরের স্বপ্নে দেখছি। নবীরের স্বপ্নে দেখেও বলে না, যারা পায় তারা এটা বলতে চায় না, আর যারা পায় না তারা বলে বেড়ায়। আর এটা তো এমন এক জিনিস যেটা ইচ্ছা করলে বলতে পারি না, নাও বলতে পারি না, হাও বলতে পারি না, এমন একটা সময় দেখতেও তো পারে। কারণ এটা এমন চালাকি করছে যাতে করে আপনি কিছু কইতে না পারেন। নবীর স্বপ্নে দেখলেই কি জান্নাতে যাই দেব? কি অবস্থায় দেখছি এটা আগে জানতে হইব, বুঝলেন কথাটা? নবীকে স্বপ্নে দেখছে কেমনে বুঝছে এটাও জানতে হইব আগে। যদি এমন এমন সুরত বলে যে সুরত নবীর না, তাহলে বোঝা গেল নবী দেখে না। এই তথাকথিত এক ফ্যাট মোটা মাছ, মাছের মতো ফ্যাট আছিল, একটা ছিল না ঢাকাতে, হ্যাঁ কি জানি নাম, হ্যাঁ কইছে নবীর নাকি দেখছে নাউজুবিল্লাহ ময়লার মধ্যে পড়ে গেছে। এই তো নিজে ময়লার মধ্যে পড়ে গেছিল, দেখছে এটা নিজের স্বপ্ন নিজে দেখছে, নবীরে দেখে নাই। নবীরে ময়লার মধ্যে দেখবে কি জন্য? নাউজুবিল্লাহ, এটা কুফুরি কথাবার্তা কইছে। এটা মানে এটা বলা, এটা প্রচার করা তো একটা গুনার কাজ। নবীরে এভাবে দেখবে কেন? মানে সে তো দেখে না, সে নিজের নফসের চিন্তা চেতনা যেগুলি ময়লা ছিল ময়লা দেখাচ্ছে। সেটা তো একটা এরকম প্যাট একটা লুসুই দেখতো। আপনাদের হুজুর আম্মাজানরে চিনেন কিনা? তিনি তো নবীর কন্যা। শোনেন না, শুনুন না, দেখো জানোয়ারের মতো কথাবার্তা বলেছে সে। আর তার এখানে দেখছি একবারটা মহিলা বাজাইতেছে, দেওয়ানবাগি অমুক হইয়া আইছে মোদের কাছে। আমি তো যাই নাই, আমি দেখছি এর মধ্যে আসছে, ফেসবুকে আসছে। এরা কি দেখে না শিরকির কথাবার্তা এগুলো হচ্ছে? দেওয়ানবাগির মুরিদ সারা এই অফিস আদালত ভরে গেছে, রাজারবাগি মুরিদে অফিস আদালত ভরে গেছে। রাজারবাগি আল্লাহর ঘরের কি মানে দেখানোর জন্য, আর রসুলের মসজিদ কিরকম আসিল এই জন্য কাঠ মারটা দিয়ে বানায়, নিজেরা সাদা কাপড় পরে পাগড়ি একটা বন্ধে রাখে। এত হিংস্র ঢাকা শহরের মাঝখানে জায়গা দখল করে রাখছে। আমি যদি কোনো ক্ষমতা দেখতাম এটি প্রথম দিনই এটি ধরে ধরে ডেলি করে রাখতাম, আমার জায়গাটা কোনো ভালো কাজে লাগাই দিতাম। শয়তানগুলো, আমি কিছু বলতেছি না করার জন্য, মানে ক্ষমতা থাকলে বলতাম করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ করলে হার শোনেন, দেশটা পুরো এই যে কারামত দিয়া এক গোষ্ঠী আমাদের দেশটাকে বিভ্রান্ত করতেছে, আরেক গোষ্ঠী কোরআন এবং সুন্নাহয় আসা সঠিক যে নস, এগুলিকে কারামতের নসগুলিকে অস্বীকার করতেছে। এগুলি দুই মাঝখানে হচ্ছে কি হক, বুঝে আসছে? এই সন্দেহ এখন কি হলো অপনোদন হয়ে গেল যে ওরা এটা দিয়ে পার পেতে পারবেন না, যে এটা তো কি অলি আল্লাহদের কারামত বইয়ে চালাতে পারবে না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এইটা ছাড়া কোনো ওয়াজ চলে না তাদের। সব সময় ওয়াজিটা এই আয়াত থাকবেই, কোনো ওয়াজ হইলে একবার হলেও ওয়াজিটা আয়াতটা আসবে, কারণ এটা ছাড়া তাদের চলে না। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি বলছেন? ওয়াইদা যাকাতা রাব্বাকা ফিল কোরআন ওয়াহদাহু ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা। এক আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, তাওহীদের কথা শুনলে এই বেটা সারাদিন কেল গলা কাটা তাওহীদের কথা কয়। হ্যাঁ, এটা দেখে না ওইটা দেখে না, মানে তাওহীদের কথা ভালো লাগে না। আবার যদি তাদেরকে বলে, আল্লাহ বলছে হ্যাঁ ওয়াইদা যাকাতা ইসমাআযাত কুলুবুল লাযিনা, আয়াতটা কি? ওয়াইদা যাকাত আয়াতের প্রথম অংশ বলো, শেষ অংশ তো আমি পারি। ইদাহুম ইস্তাবশিরুন, বুঝছি আমি প্রথম অংশ খুঁজতেছি। ইসমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ইসমাআযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। যদি আপনি যদি কোনো শত চেষ্টাই করেন ওদেরকে, যখনই আপনি তাওহীদের কথা বলবেন, আল্লাহর কথা বলে এক আল্লাহর কথা বলবেন, মনটা খুব খারাপ হয়ে যায়। এই বেটা সারাক্ষণ শুধুমাত্র তাওহীদ আকীদা তাওহীদ আকীদা। আমাদের ওলি আল্লাহদের কথাও বলে না একটু। আমরা কি এই দেশে ঈমান আকীদা কে নিয়ে আসছে? হ্যাঁ, ওলি আল্লাহরা নিয়ে আসছে, আর ওলি আল্লাহদের কথাই বলে না। অলি আল্লাহদের কথা বললো না, হায় রে নাফরমান বান্দারা, অলি আল্লাহদের কথা বলে না। অলি আল্লাহ কি করতাম? অলি আল্লাহদের কাঁদে নিয়ে আসতাম? অলি তো মরে গেছে, আমার কারণটা কি? আর জীবিত থাকলে দেখতাম যে অলি আল্লাহ কি করে, সুন্নতুল পাবন্দি আছে কিনা। সুন্নতুল পাবন্দি না গেলে কিসে অলি আল্লাহ? মনে রাখবেন, আল্লাহর ওলি কারামত কখনো কখনো গুনাহগাররা হয়। কথা বুঝেন কিনা? গুনাহগার হয়, প্রমাণ গুনাহগাররা হয়। সব মানুষ তো আর
একেবারে পাক্কা ইমানদার হওয়া জরুরি না কারামত হওয়ার জন্য। ওলি ইমান ও তাকওয়া বর্তি যারা, তাদের জন্য ওলায়াত, তারাই ওলি। ইমান ও তাকওয়া তাদের জন্য ওলি, বুঝছেন তো? ইমান ও তাকওয়া আছে, মাঝে মধ্যে গুনাহ হয় না এমন না, বনি আদমের প্রত্যেকের গুনাহ হয়। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, বনি আদম মাত্রই গুনাহ করে, বুঝছেন তো? সুতরাং ওলি আল্লাহ নাম দিয়ে তাদের সব অনুসরণ করা যাবে না, এই কারণে তারাও ভুল করে, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটা গ্রন্থ আছে আল গুনিয়াতুল তালিবিল হক, আরেকটা গ্রন্থ আছে ফুতুহুল গাইব। তো আল গুনিয়াতুল তালিবিল হক, আল গুনিয়া বলে এটাকে, এটা যদি পড়েন আপনি দেখবেন যে বেশ কিছু বেদাত আছে। এখন এটা কি উনি লিখছে, ওনার বক্তব্য তো ঠিক, কিন্তু এটা উনি ওনার পড়াটা যোগ করছে না, ওইটা ঠিকই আছে, আল্লাহ জানে। ওইটার মধ্যে আছে কি, কিছু বেদাতি নামাজের কথা আছে, কিছু বেদাতে ওয়ারিদের কথা আছে, কিছু বেদাতি জিকিরের কথা আছে, বুঝছেন তো? এগুলির তালিক করার সময় দরকার প্রত্যেকটি আলেমের, যেগুলি দেখে দেখে যে এটা শুদ্ধ না বলাটা হচ্ছে যোগ্যতা। আলহামদুলিল্লাহ এটার উপর একটা রিসালা হয়েছে, এটার উপরে শেখ সাইদ মুসফির আল কাহতানি হাফিজাহুল্লাহ তিনি তার থিসিস লিখছেন এর উপরে, সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আরাউল ইতিকাদিয়া, আব্দুল কাদের জিলানী এবং তার আকীদাগত মতামত এগুলির উপরে তিনি একটা থিসিস লিখছে। এই থিসিসটা আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, ভালো, অসাধারণ, ভুলগুলি তুলে ধরতে পারছে। ভুল ধরা অর্থ এই নয় যে তিনি ভালো মানুষ ছিলেন না, এটা না, ভুল তো মানুষের হয়। আল কামুল মান ইউআদ্দু আখতাউ, ওই ব্যক্তি পূর্ণ যার ভুলগুলি গোনা যায়, কারণ ভুল বাদে মানুষ নাই, বুঝে আসছে? ওয়ালাউ আন্না কুল্লু মান আখতা খাতাআন আও যাল্লা যালাতান তারাকনাহু মা বাকিয়া লানা মিন উলামাইল ইসলাম আহাদ। যদি প্রত্যেকটি মানুষের ভুল ধরি যদি আমরা বাদ দিতে চাই, তো আলেম একজনও খুঁজে পাবে না যারে বাদ দিবেন না, সবাই বাদ দিয়ে ফেলবেন। এটাই যেন নিয়ম না। নিয়ম হচ্ছে একজন মানুষ যদি বেদাত দিকে আহ্বানকারী হয় তাহলে শুধুমাত্র তাকে মুবতাদে বলা হবে, এরপর বেদাত করলেই মুবতাদে হয়ে যায় না, কারণ সে এই কাজটা ভুল করতে পারে, অথবা সে মনে করছে এটা বৈধ এই জন্য করছে, অথবা তার কাছে কোনো দলিল মনে করে দলিল হিসেবে করে ফেলছে, তাকে সাবধান করা দরকার। তারপরও যদি করে তখন তাকে বেদাতি বলা যাবে, বুঝছেন? প্রথমে কি করতে হবে, সাবধান করতে হবে। এই সমস্ত ওলামা যারা চলে গেছে ওদের অনেকেই তাদের কাছে হকটা পৌঁছানো হয় নাই, এই জন্য তারা হয়তো ফিরে আসতে পারে না, এই জন্য তাদেরকে আমরা বেদাতি বলে চিৎকার না করবো। কিন্তু তাদের মধ্যে যারা বাতিল প্রসারে প্রসিদ্ধ ছিল ওদেরকে বেদাতি বলতে হবে। যেমন সুবুকি বেদাতি, যেমন হাইতামি বেদাতি, যেমন নুরউদ্দিন হাইতামি কারে না, নুরউদ্দিন না, ইবনে হাজার হাইতামি, নুরউদ্দিন হাইতামি না, ইবনে হাজার হাইতামি। ইবনে হাজার দুইজন আছে, ইবনে হাজার আসকালানি, ওনার কথা বলছি না, নুরউদ্দিন হাইতামির কথা বলছি, বুঝে আসছে? অনুরূপভাবে আন্নাভানি, তাজউদ্দিন সুবুকি, এরা সবগুলি ছিল কবর হুজা গোষ্ঠীর একটা যোগ ধরে এদের উপর রদ হয়ে আসছে আলহামদুলিল্লাহ সুন্দর করে। ইমাম আহমদ ইবনে তাইমিয়ার ছাত্র, ওনার নাম হচ্ছে আহমদ আল মাকদেসি, তবে উনি এনাকে আমরা বলি ইবনে আব্দুল হাদি, আহমদ ইবনে আব্দুল হাদি। তিনি একটা বই লিখছে আসসারিমুল মুনকি ফি রাদ্দ আলা সুবুকি, বুঝছেন তো? এরা দেখছে, কারণ বেদাতি আকীদায় কখনো যারা প্রমোট করে, এরা বেদাতি মানতে কেন, এরা মরিয়া হয়ে কবর জিয়ারতের মধ্যে শিরিক ঢুকানোর ক্ষেত্রে বসে রয়েছে। কবর জিয়ারত সুন্নত, কিন্তু মাজার জিয়ারত সুন্নত না, বুঝলেন কিনা? আমাদের দেখেন না, একজন বলেই বসছে মাজার জিয়ারত সুন্নত, এটা বলে কি করছে, একটা গোষ্ঠী খুশি করছে। এটার নাম ইসলামী রাজনীতি, এর নাম ইসলামী ভণ্ডামি। মানে আপনি যেটা চালু করছেন এটা দ্বারা বহু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন মাজারে যাওয়ার সুন্নত মনে করবে, সবাই মাজারে যাওয়া শুরু করবে, অথচ মাজারে যাওয়া জায়েজ নাই। মাজার বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে যে আছে কবর আছে, কবরের মাজার বানানো জায়েজ নাই। কবরের মাজার বানাইলেই সেটা হারাম কাজ হবে। তো যারাই বলুক না কেন, সে ভুল বলেছে এটা বলতে হবে, আমাদেরকে সাহস করে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।